আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য আজও মানুষের অজানা? আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো তার কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত। আবার এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে গবেষকেরা আজও পৌঁছাতে পারেনি। এই জায়গাগুলো খুবই আশ্চর্যজনক, যার অনন্য বৈশিষ্ট্যের কারণে জায়গাগুলোকে অন্যান্য জায়গা থেকে একদম আলাদা করে তুলেছে। কখনো কি ভেবে দেখেছেন যে অতল সমুদ্রের নিচেও নদী থাকতে পারে? অথবা কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকম হয়? আবার এমন কোনো গুহা দেখেছেন যেখানে সবসময় প্রাকৃতিকভাবে আলোর সমারোহ থাকে? স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যার রহস্য আজও মানুষের কাছে অজানা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করুন। চীনের ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড়টি খুবই আশ্চর্যজনক, কারণ এই পাহাড়ে আপনি বিভিন্ন ধরনের রং দেখতে পাবেন। এই পাহাড়ের উৎপত্তি এমনভাবে হয়েছে যে যখন এই পাহাড়ের মধ্যে সূর্যের আলো পড়ে তখন এর মধ্যে বিভিন্ন রঙের দেখা মেলে। বর্ষাকালের পরে এই পাহাড়ে নতুন ঘাস জন্মায়, তখন এই পাহাড়ের দৃশ্য পরিবর্তন হতে শুরু করে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। আমরা যখনই কোনো নদীর কথা ভাবি তখনই ঝর্ণা অথবা উত্তল ঢেউয়ে বয়ে চলা পানির ধারা এরকম একটি চিত্রই মাথায় আসে। কিন্তু আপনি কখনো এমন নদীর কথা ভেবেছেন যে নদীর পানি এক এক সময় এক এক রং ধারণ করে? কলম্বিয়াতে ঠিক এমনই একটি নদীর সন্ধান মিলেছে যার পানির রং পরিবর্তন হতে থাকে। এই নদীর পানি বাকি সব নদীর পানির মতোই সাধারণ। অনেকে বলে যে ছত্রাক এবং শ্যাওলা থাকার কারণে এই নদীর পানি বিভিন্ন রঙের হয়ে থাকে, কিন্তু আসলে এমনটা নয়। মূলত এই নদীতে এক ধরনের জলজ উদ্ভিদ আছে, আর এই উদ্ভিদ বিভিন্ন আবহাওয়াতে তার রং পরিবর্তন করে, কখনো লাল, কখনো সবুজ এবং আরো অনেক রং। আর এই কারণেই আমরা এই নদীর পানির রং এমন এক এক সময় এক এক রকম দেখতে পাই। এই নদী আশ্চর্যজনক রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে এটি বিখ্যাত। যদি পাথরের কথা আলোচনা করা হয়, পৃথিবীতে এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকে দেবে, কিন্তু আবার এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকানোর সাথে সাথে শান্তিও দেবে। আমেরিকার পেনসিলভেনিয়াতে থাকা এই পাথর থেকে মিষ্টি এক অসাধারণ আওয়াজ বের হতে থাকে, কিন্তু আপনি যদি অন্য কোনো সাধারণ পাথরে আঘাত করেন তাহলে তার শব্দ আমাদের কানে সুসের মতো লাগবে। কিন্তু পেনসিলভেনিয়াতে এই পাথরগুলিতে যে কোনো জিনিস দিয়ে আঘাত করলে এক মধুর আওয়াজ বের হতে থাকে। প্রথমে এই জায়গাটি বিখ্যাত ছিল না, কিন্তু যখন থেকে মানুষ এই পাথর সম্পর্কে শুনেছে তারপর থেকে অনেক মানুষ এখানে আসে এই পাথরের মিষ্টি আওয়াজ শুনতে। কিন্তু এই পাথরকে আঘাত করলে কেন এরকম মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। পাহাড় তো আপনারা সকলেই দেখে থাকবেন। পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এবং বিশাল আকার আমাদের সকলকেই মুগ্ধ করে, কিন্তু যে পর্বতমালা আপনি এখন দেখতে পারছেন যা হয়তো আপনি প্রথমবার দেখছেন, এই পাহাড়গুলো চীনের ন্যাশনাল পার্কে অবস্থিত। এখানকার পাহাড়গুলো অন্যান্য পাহাড় থেকে একদম আলাদা, কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয়, কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই, কিন্তু সেই তুলনায় চওড়া কম। এই পাহাড়গুলো সাধারণ পাহাড়ের তুলনায় অনেক বেশি লম্বা। আর এই পাহাড়গুলো দেখে অনুপ্রাণিত হয়ে সুপারহিট সিনেমা অ্যাভাটার মুভির মাউন্টেনগুলোর দৃশ্য তৈরি করা হয়েছিল। এই পাহাড়গুলোর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে একটা লম্বা কেবল লাইন ব্যবহার করে সেখানে পৌঁছাতে হবে, আর যেগুলো পৃথিবীর সবথেকে উঁচু এবং লম্বা কেবল লাইন। আইসল্যান্ডের এই গুহা তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। সারা বছর এখানে বরফ জমে থাকে, যার ফলে এটাকে দেখতে পাহাড়ের মতো লাগে। যখন সূর্যের আলো এই স্বচ্ছ বরফের উপরে প্রতিফলিত হয় তখন এই বরফে বিভিন্ন রঙের আলোর প্রতিফলন দেখতে পাওয়া যায়। আলোর এই প্রতিফলনের কারণে এই গুহার মধ্যে থাকা বরফ বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায়। এই গুহাকে পৃথিবীর সবথেকে বড় এবং ঠান্ডা গুহা বলে মনে করা হয়। এখন এই জায়গাটি দেখে আপনার মনে হতে পারে আপনি পুরো কল্পনার রাজ্যে আছেন। আমেরিকায় অবস্থিত এই অ্যান্টিলোপটি অনেক পুরনো। অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টিলোপ ঘুরে বেড়াতো, সেই জন্যই এই জায়গার নাম অ্যান্টিলোপ হয়েছে। অ্যান্টিলোপ দেখতে কিছুটা হরিণের মতো। এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী। এই পাহাড়টি 600 ফিট লম্বা এবং প্রায় 120 ফিট গভীর। আপনি এই পাহাড়ের মধ্যে যে গঠন দেখছেন সেটা এই পাহাড়ের মধ্যে বাতাস চলাচলের জন্য তৈরি হয়েছে। প্রতি বছরই এই পাহাড়ের গঠন বাতাস ও পানির প্রভাবে পরিবর্তন হতে থাকে।
স্কটল্যান্ডের এক দ্বীপের কাছে অবস্থিত এই গুহা সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন। এই গুহার নাম ফিঙ্গাল কেভ। 100 বছরের পুরনো এই গুহা এখন ভ্রমণের জায়গাতে পরিণত হয়েছে। এই সুন্দর নকশাগুলো দেখে মনে হবে যেন কোনো ইঞ্জিনিয়ারের হাতে তৈরি, কিন্তু মোটেও এমনটা নয়। এটা পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই আকার তৈরি হয়েছে। এই গুহার বিশেষত্ব হলো এর মধ্যে যখন বাতাস চলাচল করে তখন এখান থেকে সুমধুর আওয়াজ বের হতে থাকে। এখন পর্যন্ত আমরা অনেক নদী সম্পর্কে জেনেছি, আর এই নদীগুলো অন্য নদী থেকে কতটা আলাদা সেটা সম্পর্কেও জেনেছি। কিন্তু এখন যে নদী সম্পর্কে বলবো তা অন্যান্য নদী থেকে সম্পূর্ণ আলাদা। শুনতে অদ্ভুত লাগলেও মহাসাগরের নিচে এমন একটি নদী আছে যেটা সমুদ্র থেকে আলাদা, এবং এই নদী তার নিজের গতিতে বয়ে চলে। হয়তো এটা শুনে আপনার অবিশ্বাস্য মনে হতে পারে যে সমুদ্রের গভীরে আবার কিভাবে নদী থাকতে পারে, কিন্তু আসলে এটা সত্যি। সমুদ্রের গভীরে এমনই এক নদীর সন্ধান পাওয়া গেছে। এই গুহাকে দেখে আপনার কোনো সিনেমার দৃশ্য মনে হতে পারে। যদি তাই হয় তাহলে আপনি ভুল ভাবছেন। এটা হলো নিউজিল্যান্ডে অবস্থিত এক আশ্চর্যজনক গুহা। কিন্তু এই গুহাতে এমন চকচকে আলো জ্বলার রহস্য কি? আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা, যেগুলো এই ধরনের গুহায় উপরের অংশে বাসা বেঁধে থাকে। নিউজিল্যান্ডের অনেক গুহা আছে যেখানে এরকম জোনাকি পোকা পাওয়া যায়। এগুলো রাতের আধারে এতটা মনোমুগ্ধকর দেখায় যে আপনার মন পুরো শীতল হয়ে যাবে। এটা দেখে হয়তো আপনার হলিউডের অ্যাভাটার মুভির কথা মনে পড়ে যাবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।